ভাই, আপনি তো সাধারণ সম্পাদক, এই বিষয়টা সম্পর্কে আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানান। অনলাইন কি অনলাইন বার্তা সংবাদদাতা বাইরা উপস্থিত আমাদের বাস মানুষ সমিতির নেতৃবৃন্দ, নির্মাণী সমিতির নেতৃবৃন্দ, আরাকান সড়ক পরিবহন কমিটির চকরিয়া লামানিগঞ্জ কমিটির নেতৃবৃন্দ, আমি চকরিয়া লামানিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদককেই আমি কক্সবাজার অনলাইন বার্তাকে বলতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে এদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের প্রয়াস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আজকে সুন্দর বাংলাদেশ গঠিত হয়ে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে গত দুঃশাসনকারী আওয়ামী লীগ সরকারের কিছু নামধারী সন্ত্রাসী চিহ্নিত নামধারী সন্ত্রাসী, যেই কোনো রেজিস্ট্রেশনবিহীন, কোনো লাইসেন্সবিহীন এবং নাম্বারবিহীন এবং লামা উপজেলা ভিত্তিক তাদের সিএনজি এইগুলো হঠাৎ করে চকরিয়ার কিছু দুষ্কৃতী সন্ত্রাসীদের ছত্রছায়ায় গত ডিসেম্বরে চকরিয়া থেকে তারা বিভিন্ন বিক্ষিপ্তভাবে এলোমেলো চালিত হচ্ছিল। তখন আমাদের 750 মালিক এবং 1000 মতো শ্রমিকদের আর্থিক ধ্বংসাত্ম করেছেন। কেন করেছেন? আমাদের পরিবহন শ্রমিকেরা নাকি শতকরা 99% এদেশের বিএনপি জামাত সমর্থিত, যার কারণে তারা আমাদের এই শ্রমিকদের আক্রমণ করেছিল সিএনজি দিয়ে। যে সিএনজি এবং তাদের সামনে একটি চাকা, পিছনে 3 জন যাত্রীদের, এরপরে সামনে 3 জনের, এই দুর্গম এলাকা, পাহাড়ি এলাকায় যে অবস্থাভাবে দুর্ঘটনার শিকার করে যেভাবে এলোমেলো চালাচ্ছে, যার কারণে আজকে হঠাৎ করে বিভিন্নভাবে আমাদের সাথে তারা অনেকবার লাইন জড়িত আমাদের পরিবহন বাস শ্রমিক, জিপ শ্রমিকদের উপর হামলা করেছিল। তৎপর বিভিন্নভাবে বৈঠক হয়েছিল। বৈঠকের মাধ্যমেও তাদের রেজিস্ট্রেশন নেই, তাদের চকরিয়া আসার কোনো তাদের রেজিস্ট্রেশনে লেখা নেই, যার কারণেও তারা চকরিয়াতে কিছু সন্ত্রাসী বাহিনীকে হাতে নিয়ে আজকে সকালেও সিএমবির বাংলা রেস্ট হাউসের সামনে সিদ্দিক সদরের পেট্রোল পাম্পের অপোজিট যে জায়গায় ওইখানে কাউন্টার সৃষ্টি করতে চেয়ে তখন স্থানীয় কিছু সন্ত্রাসী লোক নিয়ে, যেমন এই চিহ্নিত আমরা ইতিমধ্যে এগুলো মামলার দিকে যাচ্ছি, সেইখানে নাম উল্লেখ হবে মামলার কপি আবার আমরা কক্সবাজার অনলাইন বার্তাকে মামলা আমরা এখনও ভিডিও ফুটেজ ধারণ করে কারা কারা প্রকৃত ঘটনা করেছে তাদের ছবি নিয়ে তাদেরকে মামলার আওতায় এনে আইনগত বিচারের প্রার্থনা আমরা করতেছি। ইতিমধ্যে সেখানে আমাদের যিনি শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন, যিনি চকরিয়া পৌর শ্রমিক দলের যিনি সম্মানিত সভাপতি রফিক আহমদ ভাইকে গুরুতর আহত করা এবং তার পাশাপাশি আবু সৈয়দ থেকে শুরু করে আলমগীর, আমাদের অনেক শ্রমিক এবং নেতৃবৃন্দদেরকে, মালিক শ্রমিক নেতৃবৃন্দদেরকে হঠাৎ সন্ত্রাসীরা এসে পেট্রোল পাম্পের সামনে আক্রমণ করেছেন। কেননা সেইখানে তারা আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা দিয়ে যখন জিজ্ঞাসা করে তারা বলতেছেন আমরা মারি নাই, মারছে সন্ত্রাসীরা। তো কারাই সন্ত্রাসীরা সেটা আমরা অবশ্যই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে সঠিকভাবে আমরা মামলায় এজাহার করে আমরা আইনগত তাদের বিচার দাবি জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ ইসলাম হায়দার এবং বিএনপির সভাপতি যিনি আমাদের এনাম সাহেব আমাদের খবর নিয়েছেন এবং রহিম ভাই খবর নিয়েছেন, বিএনপির সাধারণ সম্পাদক, অনেক নেতৃবৃন্দরা এসে ইতিমধ্যে আমাদের যে নেতৃবৃন্দদেরকে দেখেছেন, আহত শ্রমিকদের পাশে এসেছেন, শ্রমিকদেরকে হাসপাতালে দেখেছেন। আমরা কক্সবাজার অনলাইন বার্তাকে জানিয়ে দিতে চাই
যেই অবৈধভাবে যেই এই লামা থেকে এসে সিএনজি তাদের এখানে আসার কোনো অনুমতি নেই। তাদের রেজিস্ট্রেশন যদিও তাকে নাম্বারবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক দুর্ঘটনার প্রতিনিয়ত শিকার হচ্ছে, এরপরেও তাদের এখানে চকরিয়া আসার কোনো সিস্টেম নেই। তাদের যে রেজিস্ট্রেশন আছে তাদের সেই রেজিস্ট্রেশন হচ্ছে লামা উপজেলা ভিত্তিক। আমরা তাদের লামা উপজেলা ভিত্তিক চললেও আমাদের কোনো বাধা নেই, কিন্তু তারা বারবার চকরিয়ার কিছু খারাপ লোকজনকে জড়ো করে টাকার বিনিময়ে বারবার এখানে অপ্রীতিকর ঘটনা, আইন শৃঙ্খলা ভিন্ন ঘটার জন্য পায়তারা চালাচ্ছে। এবং আমি তার প্রতিবাদ জানিয়ে আমি চকরিয়া লামা কদম শ্রমিক সংগঠন এবং মালিক সমিতি, আমাদের জিম মালিক সমিতি, বাস মালিক সমিতির সকলের পক্ষ থেকে আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করে তাদের শাস্তিতে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি।